নিজের হাতে শখ করে মাটির চুলায় দেশি মোরগ রান্না করে খেলাম। খেতে অসাধারণ হয়েছিল, সবাই খেয়ে ফিদা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর রান্নাটার কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। প্রথমে আমি মাটির চুলাটা আগুন জ্বালিয়ে নেব। এর জন্য প্রথমে কিছু খড়কুটো এবং কাগজ দিয়ে দিলাম। এই তো চুলার ভিতরে সুন্দর আগুন জ্বলে উঠেছে। এখন শুধু রান্না করে নেব অনেক দ্রুত, কারণ মাটির চুলায় অনেক দ্রুত রান্না হয়ে যায়। এখন আমি চুলায় একটু প্যান দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। 2টা তেজপাতা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ আমি বেরেস্তা দেব, এর জন্য পেঁয়াজটা একটু কম করে দিয়েছি। কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে 2 চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব, দিয়ে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিলাম 2 চামচ লাল মরিচের গুঁড়া, কারণ দেশি মোরগ একটু ঝাল ঝাল করে খেতে আমার কাছে বেশি মজা লাগে। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে সব কিছু সুন্দর মতো মিক্সার করে নেব। আর মশলাটাকে আমি ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব, এতে তরকারিটা খেতে অনেক মজা হবে। এই তো মশলাটা কষানো শেষ। এখন আমি ধুয়ে রাখা মোরগের মাংসগুলো দিয়ে দেব। আর মোরগটা বেশ বড় ছিল, অনেকগুলো মাংস হয়েছে। সবগুলো মাংস দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব। এখন আমি ঢেকে মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নেব। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। মোরগের মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছি। এই পানি দিয়ে মাংসটাকে আমি আরও 5 মিনিট কষিয়ে নেব, এর জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দেব, দিয়ে ঢেকে আরও 10 মিনিট কষিয়ে নেব। কারণ মোরগটা অনেক বড় ছিল, মাংসটা সিদ্ধ হতে টাইমও লাগবে অনেক, কারণ দেশি মোরগ রান্না করতে একটু টাইম বেশি লাগে। এর জন্য আমি আবারও পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি এখানে কলিজা দিয়ে দেব। কলিজাটা আগে দিলে গলে যেত, এই জন্য আমি এ পর্যায়ে কলিজা এবং কিছু আস্ত রসুন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো মিক্সার করে ঢেকে আরও 10 মিনিট কষিয়ে নেব, এর জন্য ঢেকে দিলাম। এই তো মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি কিছু আলু দিয়ে দেব। আলুগুলো দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। আর কালারটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি ঢেকে দিচ্ছি। এই তো মাংসটা প্রায় কষানো শেষ। খুব সুন্দর মতো উল্টে পাল্টে নেব, আবারও ঢেকে দেব একটু, একদমই পোড়া পোড়া করে কষিয়ে নেব। এই তো মাংসটা কষানো শেষ। এখন আমি গরম পানি দিয়ে দেব প্রায় 1.5 কাপের মতো। আর এখানে আমি ফুটন্ত গরম পানিটাই দিয়েছি, এতে তরকারিটা খেতে বেশি মজা হবে। ঢেকে রান্না করব 15 মিনিট। ফিরে আসলাম 15 মিনিট পর। এ পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দেব, কারণ বেরেস্তাটা দিলে মাংসটা খেতে বেশি মজা হবে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হবে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।